মহব্বতের না, নেইমার মহব্বতের না। হাসরের মাঠে দেখবেন নেইমার আপনার সামনে খারাপ, ওমা মেসিও খারাপ আপনার সামনে। ওই আর্জেন্টিনার পতাকা লাগাইতে গিয়ে হ্যাঁ কারেন্টে লাগিয়ে মরে যাবে। তোর মরণ আর কুত্তার মরণের মধ্যে কোনো ব্যবধান আছে? ওই বেটা কুত্তায় বললে তো জাহান্নামে যেত না, তুই তো জাহান্নামে যাবি। ইহুদির পতাকা লাগাইতে গিয়ে কারেন্টে লাগিয়ে মরে যাবে। কিরকম অসংখ্য ঘটনা ভিডিও দেখি, একবারে দিয়ে হাত নাই দুইটা খাওয়া নাই, হে আবার কন্টেন্ট ওটা আয়া হয় আমার দুইটা হাত নাই খাওয়া নাই, ইটা করে ইটা করে মাঝে তারা সাহায্য কিতার লাগে ঘটনা গিয়া দেখি ব্রাজিলের পতাকা লাগাইতে গিয়ে কারেন্টের লাগে রাত পাওয়া গেছিল। কথা বুঝতেছেন? ইহুদিদেরকে সাপোর্ট করতেছে, দাজ্জালের অনুসারীদেরকে আমরা সাপোর্ট করতেছি। মুসলমানের ঘরে জন্ম নিয়া ইহুদির সাপোর্ট করে বাংলাদেশে তাইকা আরেক দেশের পতাকার লাগে হে মরে যাবে। ব্রাহ্মণ এই যে আপনার বৈরব, ব্রাজিল আর আর্জেন্টিনা গুতাগুতি করতে করতে ট্রেন বন্ধ করে দিয়েছে, বিদেশি যাত্রী যাইতে পারছে না, ফ্লাইট বন্ধ। এরা কেন? পতাকা ব্রাজিল আর আর্জেন্টিনা। চিন্তা করেন কি পরিমাণ শয়তানের লড়াই। নিজের খাইয়া তুই আরেক দেশের পতাকা লিয়ে দৌড়, এরপরে খাইতো না, আমরা গ্রাম্য ভাষা খাইতো না ফকিরনি, হ্যাঁ ওই 200 ফুট 300 ফুটের পতাকা বানায়, গড়ের পুরা রং করে আর্জেন্টিনা। যে কোন চায় না আপনারা আমার কোন, এরা কি কোনো মুসলমানের দেশ? এরা আপনি আমার এই টাকা দিয়ে আমার মুসলমান ভাইদের বুকে গুলি করতেছে, আমাদের রক্ত চুষতেছে, আপনি তাদেরকে সাপোর্ট করতেছেন। যাই না রাখেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। মেসি মহব্বতের না, নেইমার মহব্বতের না। হাসরের মাঠে দেখবেন নেইমার আপনার সামনে খারাপ, ওমা মেসিও খারাপ আপনার সামনে। জিজ্ঞেবেন পয়সা দুনিয়ার দিয়ে আপনারা কোনো সময় দেখতে পারছি না, অফলাইনে শুধু অনলাইনে দেখছি। একটা সেলফি তো তুলুন দূরের কথা, আপনাদের আমার দ্বারে তুই যে বেশি মহব্বত করতি আজকে তোর সাথে দিব হারা করাই, এর যেই গতি তোর সেই গতি। কারণ যারা যে অনুসরণ করে তার সাথে একটু যাইবে। ওমা হ্যাঁ বেটারে দিকে হ্যাঁ বেটা কেন চুল ছাড়ে, হেও ছাড়ে, আস্তা মাথার চুল নাই কেন কুদ্দুর, হেও সব কামাইয়া কেন রাখে। এর মনে মনে কত খুশি, কিন্তু এর দেখলেই মানছে বুঝে যে একটা ফুটটান্টি, ঠিক না ঠিক? মাথার এই কাটিং দেখলে মানছে এমনি হয়ে লাগে এটা ফুটটান্টি, হিরুঞ্চি নাহলে ইয়া বাকু, দেখলে বোঝা যায়। রাসূলের সুন্নাত নাই, রাসূলের অনুসরণ করে না, নাম দিছে আশেকে রাসূল, রাসূলের ইতাআত নাই, নেইমারের ইতাআত করে, এরপরে আপনার মেসির ইতাআত করে, এরার অনুসরণ করে। কষ্ট লাগতেছে ব্রাজিলের সাপোর্টার, এরে আর্জেন্টিনার সাপোর্টার। আমার দায়িত্ব তোমাদেরকে বইলা দেওয়া, মানা না মানা তোমার ব্যাপার। আমি যদি এটা না পৌঁছায় দেয়, আমার এই না পৌঁছানোর কারণে আমারও সাইজ করা হবে, মানলে মানো না মানে না। আবার নিয়ে আর্জেন্টিনার লোকের রাস্তাকে ব্যারিকেড দেবে, জোর আপনার বক্তব্য আমরা সন্তুষ্ট হইলাম না, আমরা আন্দোলন করছি, রাস্তা গাড়ি আটকাই দিলাম। বুঝতে পারে এমন মহব্বত বক্তার থেকে বেশি আর্জেন্টিনার মহব্বত। আল্লাহ আমরা হেফাজত করুক, আমিন কই না দিই। আমার মূল কথা হইল আখাম কুখাম কইরা শেষ বয়সে তৌবা করলে কি খবর লইব? তৌবা শব্দের অর্থই তো ফিরে আসা। কখন ফিরে আসবেন গুনার থেকে? যৌবন কালে। কথা হয় না? আমার যুবক ভাইরা, মিনওয়া নামক শহরের মানুষগুলা কিন্তু কান্না শুরু করছে। কানতে 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 একটা পর্যায়ে আল্লাহ জিবরাইলে ডাক দিয়া হয়, জিবরাইলে ওই দেখ গজব পাঠাইছিলাম নাফরমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আমি এখন সবাইরে মাফ করে দিছি, তাদের ঈমান গ্রহণ করছি। এই জমিনে আর একটা নাফরমানও নাই, আমি নিষ্পাপ বান্দা বান্দির উপরে গজব পাঠাইতে পারি না। কথা কি বুঝতেছে আমার যুবক ভাই? হ্যাঁ কথা কই, ওই কথা কইলে জায়গা বা মাথে মাথা কথা কইও না। আমার যুবক ভাই একটু খেয়াল করেন, সময় বেশি নাই, আপনাদের অতিথি আসলে আমি ছেড়ে দিব, মনোযোগ দিয়ে শুনেন। নিনওয়া নামক শহরের মানুষগুলা কিন্তু নিজের চোখে গজব দেখছে, ঠিক না বেঠিক? এবং নিজের কানে তারা বিকট আওয়াজ শুনলো, কিন্তু এমন ভাবে তারা তওবা করছে, আল্লাহর রহমতের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ কয় জিবরাইল রে, নাফরমানদেরকে গজব দেওয়ার কথা ছিল, এই জমিনে একটা নাফরমান নাই,
সবগুলারে আমি ক্ষমা করে দিলাম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। আল্লাহ কয় জিবরাইল গজব উঠায় আনে। হঠাৎ করে বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে, কালো ধোঁয়া আসমানে ছিল, আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হয়েছে। নিনুয়া নামক শহরের মানুষগুলা সেজদার থেকে মাথা উঠাইয়া দেখে আসমান পরিবর্তন, বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। একটা চিৎকার দিয়া বলে, এ নিনুয়া নামক শহরের মানুষ তাকায়া দেখ, আসমানের রং পরিবর্তন, বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে গো। তার মানে আমাদের কালেমা আমাদের মালিক গ্রহণ করছে। সুবহানাল্লাহ, কান্নার রোল পড়ে গেছে। আমাদের রব আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের তওবা কবুল করছে। আকাশের রং পরিবর্তন, এমন কি বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। এবার তার শুকরিয়া আদায় করতেছিল আর পাগল পাগল হইয়া তালাশ করতেছিল, আজকে যদি আমাদের নবীরে পাইতাম তাহলে কতটা আনন্দ ছিল। আমরা সকলে ঈমান আনছি। সুবহানাল্লাহ। গজব আসে নাই, ধ্বংস হয় নাই। আর ইউনুস নবী এলাকায় আছে, এলাকাত নাই। ইউনুস নবী চলে গেছে আরেক জায়গায়। এখান দিয়ে এত ঘটনা ঘটছে, উনি কিছুই জানে না। না জানে? কোনো কথা বলে দিই, জানে না, নবীও জানে না। গায়েবের খবর সেটা জানে, চিন্তা করছে। একজন নবী হইয়াও এত কিছু ঘটে গেল জানে না। আর আমরার দেশের ভিড়রা গায়েব জানে। জুতামার আমরার কপাল, কপালের ঘরের কপাল। নবী হইয়া গায়েব জানে না, আর ভিড়ে বলে গায়েব জানে না। এই দুঃখ হইতেন, এই দুঃখ হইতে। নবী আরেক দেশ আরেক জায়গায় গেছে, আর এখানে এত ঘটনা করছে উনি জানে না। কিছুদিন পরে এই শহরের একজন মানুষ, ইউনুস নবীর যে হানা আছে ওখানে গেছে। হেরা তো পাইতেছে নবীরে। ইউনুস নবী দূর থেকে দেখছে, সব না, এটা তো নিনুয়া নামক শহরের মানুষ, এটা ধ্বংস হয়েছে বলার কথাতে হয়ে গেল এরকম। ইউনুস নবী মুখ ডাইকা ওনার সাথে কথা বললো, কোথার থেকে আসছেন? নিনুয়া নামক শহর থেকে। ওই শহরের মানুষ তো টাকার কথা না, আপনি কিভাবে আসলেন? ওই এখন খালি আসছি, কোনো অসুবিধা তো হয় নাই। ইউনুস নবী ওনাকে আর বুঝতে দিলেন না, এই লোক চিনতে পারলো না। ইউনুস নবী এখন চিন্তা করেছে, ঘটনা কিরে? আল্লাহ নিজে কইল গজব দিবে, দিন তারিখ একেবারে ফিক্স করে দিল, গজব আসলো না। এখন যদি আমি শহরে যাই, আমার এরা বাইরে মারবে। ওনার ধারণা ঠিক আছে, কারণ যেই জাতিরে আমি গজবের ভয় দেখাইছি এরা ভয় পায় নাই। আর যেদিন আমি দিন তারিখ ঠিক করে দিয়েছি, গজব যেহেতু আসছে না, এখন আমি যতই গজবের ভয় দেখাই আমার বাইরে মারলে। উনি সিদ্ধান্ত যে সর্বনাশ গুলো আমার এই এলাকার যেমন যেত, সিদ্ধান্ত চেঞ্জ করে নিচ্ছে। সিদ্ধান্ত চেঞ্জ করে উনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে, আমি দেশই ছেড়ে দিন, থাকলাম না তোর দেশ জানবা। এই যে উনি সিদ্ধান্ত নিছে, আল্লাহ পক্ষ থেকে সিদ্ধান্ত না, ব্যক্তিগত। হ্যাঁ, ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে, থাকতো না। অথচ ওনার কাছে এখনো ওহী আসে নাই, আল্লাহ ওনার এখনো কিছু জানায় নাই। উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে, দেশ ছেড়ে দেন। যে সিদ্ধান্ত নিছে এই কাজ, বউ বাচ্চা লইয়া রোয়ানা দিয়েছে, রোয়ানা দিয়ে দিছে। আল্লাহ তখন কয় মাসওয়ানা إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه